হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল ১৪ র সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। তোমাদের দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতির শেষ পর্যায়ে তোমরা পৌঁছে গেছো। তাই তোমরা প্রশ্নবিচিত্রা আশা করি ভালো করে ঘেঁটেছ। দেখো, প্রথম যে ১ এর ১ এবং ১ এর ২ দুটোই মডেল ৪ এ আছে। প্রথম অঙ্কটা আছে মডেল ৪ এর ১ এর ১ এর দাগে এবং দ্বিতীয়টা আছে ১ এর ৪ এর দাগে। তোমরা ওখান থেকে ভালো করে এটা দেখে নিও। ১ এর ৩ কি বলেছে? ৩ টে বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে ৩, ০। আমরা যেমন গ্রাফ করি সেভাবেই রাফ কাজ করে নিচ্ছি ৩, ০, অর্থাৎ এক্স অক্ষের ডান দিকের উপর বিন্দুটি থাকবে। -৩, ০ বাম দিকে থাকছে আর উপরে থাকছে ০, ৩। তাহলে দেখো, প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। এটাও ৩, এটাও ৩, এটাও ৩। তাহলে ত্রিভুজটা কি হবে? না সমকোণী সমদ্বিবাহু হবে। কিন্তু এক্ষেত্রে বলা আছে যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তার মানে বিবৃতিটি মিথ্যা। এরপর দেখো, ১ এর ৪ এর অঙ্কটা আছে মডেল ৮ এর ২ এর ৪ এ। তোমরা ওখান থেকে অঙ্কটা একটু দেখে নিও। এরপর দেখো ২ এর ১, ২ এর ১ এ কি বলেছে? 20%, 10% এবং 5% এর সমতুল্য ছাড় কি হবে? মনে করি দ্রব্যটির মূল্য ৳১০০। তাহলে 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির মূল্য কত হবে? না ১০০ বিযুক্ত ৳২০ সমান ৳৮০। এরপর দেখো, ৳৮০ উপর 10% ছাড় দেওয়া হচ্ছে। তার মানে সমান কত হবে? ৮০ গুণিতক ১০/১০০। ৮০ র শূন্য এবং ১০ এর শূন্যর সঙ্গে ১০০ দুটো শূন্য কাটলো। তাহলে কত হলো? ৳৮। তাহলে 10% ছাড় দেওয়ার পর দ্রব্যটার মূল্য কত হবে? না ৮০ বিযুক্ত ৮ সমান ৳৭২। এবার দেখো, এই ৳৭২ উপর আবার ৫% ছাড় দেওয়া হয়েছে। তাহলে ৭২ গুণিতক ৫/১০০। ৫ আর ১০০ কাটলে কত হবে? ২০। ২ দিয়ে কাটলে কত হবে? ১০। আর ৭২ কে ২ দিয়ে কাটলে হবে ৩৬। তাহলে ৳৩.৬০। তাহলে 20%, 10% এবং 5% এর সমতুল্য ছাড় কত হবে? না ২০ যুক্ত ৮ যুক্ত ৩.৬। কেন? না দ্রব্যটার মূল্য ছিল ৳১০০। তাহলে সমান কত হয়েছে? ৩১.৬%। এরপর দেখো ২ এর ২, ২ এর ২ এর অঙ্কটা মডেল ১০ এর ২ এর ২ এ আছে। তাই তোমরা মডেল ১০ এর ভিডিওটা দেখে নিয়ে ওখান থেকে নিজেরা একটু করে নিও। এরপর দেখো ২ এর ৩ কি বলেছে? না এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু নাও যাদের প্রদত্ত বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে আমি প্রদত্ত বিন্দু দুটোর নাম দিলাম। একটাকে নাম দিলাম এ, অপরটাকে নাম দিলাম বি এবং এক্স অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক নিলাম পি এ 0। তাহলে কি হচ্ছে? না এরপর দেখো শর্তানুসারে কি বলেছিল? না পি এ ইজ ইকাল টু পিবি। তাহলে পি এ স্কয়ার ইজ ইকাল টু পিবি স্কয়ার। তাহলে পি এ স্কয়ার মানে কত? এ মাইনাস ৩ এর হোল স্কয়ার প্লাস ৫ এর স্কয়ার। আর পিবি মানে কত? এ মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস ৩ এর স্কয়ার। এবার দেখো হোল স্কয়ার ভাঙালে কি হবে? এ স্কয়ার মাইনাস 6 এ প্লাস 9 আর ৫ এর স্কয়ার করলে ২৫। আর ডান দিকে হোল স্কয়ার ভাঙালে কি হবে? এ স্কয়ার মাইনাস 2 এ প্লাস 1 প্লাস 9। তাহলে দেখো মাইনাস 6 এ ডান দিকে ছিল মাইনাস 2 এ, বাম দিকে এলে কি হবে? প্লাস 2 এ হয়ে যাবে। আর ডান দিকে ছিল দেখো ৯ প্লাস ১ ১০ আর বাম দিকে ছিল ২৫ প্লাস ৯ ৩৪। তাহলে মাইনাস ৩৪। তাহলে মাইনাস 4 এ ইজ ইকাল টু মাইনাস ২৪। তাহলে এর মান কত? মাইনাস ২৪ বাই মাইনাস ৪। তাহলে মাইনাস ৪ আর মাইনাস ২৪ কাটলে কত হবে? ৬। তাহলে এর মান হচ্ছে ৬। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? না ৬, ০। ২ এর ৪ কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি করা হচ্ছে আর প্রস্থ ১০% কমানো। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x একক এবং প্রস্থ হচ্ছে y একক। তাহলে ক্ষেত্রফল কি হবে? না xy বর্গ একক। তাহলে দৈর্ঘ্য ১০% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে? না ১০০ যুক্ত ১০/১০০ গুণিতক x, অর্থাৎ ১১০/১০০ x। তাহলে ১১০ এর শূন্যর সঙ্গে ১০০ র একটা শূন্য কাটলো। তাহলে ১১x/১০। আর প্রস্থ 10% কমলে তাহলে কত হবে? না ১০০ বিযুক্ত ১০/১০০ গুণিতক y। তাহলে কত হবে? ৯০y/১০০। কাটাকাটি করলে কত হবে? 9y/10। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে? ১১x/১০ গুণিতক 9y/10। তাহলে কত হলো? ১১ ৯ 99xy/১০০ বর্গ একক। এবার এর মানটা দেখো, xy এর চেয়ে কম। তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে? না xy মাইনাস ৯৯xy/১০০ বর্গ একক। তাহলে দেখো কোনাকুনি গুণ হলে কত হবে? ১০০xy
-99xy বাই 100। তাহলে এটা কত হবে তাহলে? ১০০ থেকে ৯৯ বাদ গেলে কত হবে? ১, তাহলে থাকবে উপরে xy বাই ১০০। এবার দেখো একে শতকরায় যখন নিয়ে যাবো, তাহলে ১০০ দিয়ে গুণ করব এবং কিসের পরেই হ্রাসটা হয়েছে? না xy এর পর। তাই xy দিয়ে ভাগ করব। xy কাটলো, ১০০, ১০০ কাটলো। তাহলে ক্ষেত্রফলের হ্রাস কত হলো? না 1%। ক্ষেত্রফলের হ্রাস হলো 1%। এরপর দেখো ২ এর ৫। ২ এর ৫ অঙ্কটিতে যেটা বলা আছে, এটা প্রকৃতপক্ষে দুটো মডেলের দুটো দাগে আছে। মডেল ৩ এর ২ এর ৫ এ একটা অংশ আছে এবং মডেল ৪ এর ২ এর ৪ এ একটা অংশ আছে। তাই তোমরা মডেল ৩ এবং মডেল ৪ এর ভিডিওটা দেখে নিও। এরপর দেখো ৩ এর দাগ। কি বলেছে? না কৌশিকী একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করল। যদি ব্যাগের ক্রয় মূল্য ৳১০ কম হতো এবং বিক্রয় মূল্য ৳২৬ বেশি হতো তবে তার ৫০% লাভ হতো। তাহলে ব্যাগের ক্রয় মূল্য। আমি ধরে নিচ্ছি যে মনে করি ব্যাগটির ক্রয় মূল্য ৳X, তাহলে ব্যাগটিতে ক্ষতি হয় কত? 10%। তাহলে বিক্রয় মূল্য কত? না ১০০ বিযুক্ত ১০/১০০ গুণিতক X টাকা সমান ৯০x/১০০ কাটাকাটি করলে 9x/10 টাকা। এরপর দেখো ব্যাগের ক্রয় মূল্য ৳১০ কম হলে তাহলে ক্রয় মূল্য কত হবে? না আগে ক্রয় মূল্য কত ছিল? X টাকা। তাহলে ৳১০ কম হলে কত হবে? না X মাইনাস ৳১০। আর দ্বিতীয় ক্ষেত্রে কত লাভ হয়েছে? ১৫% লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? না X মাইনাস ১০। তাহলে এর ১৫% লাভ মানে কত হবে তাহলে? ১০০ প্লাস 15/১০০ গুণিতক X মাইনাস ১০। তাহলে ১১৫/১০০। তাহলে কাটাকাটি করলে কত হবে? না ২৩/২০। তাহলে ২৩ ইন্টু X মাইনাস ১০/২০। এরপর দেখো তাহলে এটা বিক্রয় মূল্য। আর কি বলা আছে? দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য আগের বিক্রয় মূল্যর চেয়ে ৳২৬ বেশি। তাহলে ২৩ গুণিতক x মাইনাস ১০/২০ ইজিক্যাল টু কত হচ্ছে? 9x/10 প্লাস ২৬। এরপর দেখো আমরা যদি সরল করি তাহলে এখানে কি হবে? ২৩x মাইনাস ২৩০/২০ আর এপাশে কত হবে? 9x প্লাস ২৬০/১০। ১০ আর ২০ কাটলে কি হবে? না ২ হবে। এবার দেখো কোনাকুনি গুণ করলে কত হবে? ২৩x মাইনাস ২৩০ সমান ২-৯ 18x প্লাস ৫২০। তাহলে ২৩x মাইনাস 18x সমান কত হবে? ৫২০ আর বাম দিকে মাইনাস ২৩০ ছিল তাহলে ওটা ডান দিকে গেলে প্লাস ২৩০ হবে। তাহলে 5x ইজিক্যাল টু কত? না ৭৫০। তাহলে x ইজিক্যাল টু কত? ৭৫০/৫ সমান কত হলো? না ১৫০। তাহলে ব্যাগটির ক্রয় মূল্য কত? ৳১৫০। এরপর দেখো ৪, ৪ এর দাগে কি বলেছে? না সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতি মানে x বা y যেকোনো একটার সহগকে সমান করে যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে দেখো ১ম সমীকরণ কি আছে? ax প্লাস by c আর দ্বিতীয় সমীকরণ আছে কি? a স্কয়ার x প্লাস b স্কয়ার y c স্কয়ার। তাহলে ১ নম্বর সমীকরণকে যদি আমি a দিয়ে গুণ করি আর ২ নম্বর সমীকরণকে ১ দিয়ে গুণ করে পাই, তাহলে কি হবে? না দেখো a স্কয়ার x প্লাস aby প্লাস ac ই আর দ্বিতীয় সমীকরণ থেকে কি পাবো? a স্কয়ার x প্লাস b স্কয়ার y c স্কয়ার। কেন? ১ দিয়ে গুণ করেছি। তাহলে এবার বিয়োগ করলে দেখো এটা কেটে যাচ্ছে। কি থাকবে? ab y মানে এখানে দেখো b আছে, এখানে b স্কয়ার আছে। তাহলে একটা b কমন যাবে। আর এখানে y আছে, এখানে y আছে। তাহলে by কমন গেল। থাকবে কি? a মাইনাস b। আর ডান পক্ষে দেখো c কমন যাবে। থাকবে কি? a মাইনাস c। তাহলে y এর মান কত হবে? c ইন্টু a মাইনাস c বাই b ইন্টু a মাইনাস b। এরপর দেখো তাহলে একইভাবে আমরা ১ নম্বরকে b দিয়ে এবং ২ নম্বরকে ১ দিয়ে গুণ করে পাই। তাহলে b দিয়ে গুণ করলে কি হবে? abx প্লাস b স্কয়ার y সমান bc আর দ্বিতীয় সমীকরণ থেকে পাবো a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইজিক্যাল টু c স্কয়ার। তাহলে এখান থেকে দেখো কি হবে? না বি স্কয়ার হয়, বি স্কয়ার হয় কেটে যাবে। তাহলে থাকছে কত? দেখো এখানে a আছে, এখানে a আছে, এখানে x আছে, এখানে x আছে। তাহলে ax কমন নিলাম। নিলে কি থাকবে? b মাইনাস a ইজিক্যাল টু এখান থেকে দেখো c কমন যাবে b মাইনাস c। তাহলে x এর মান কি হচ্ছে? x এর মান হবে c ইন্টু b মাইনাস c বাই a ইন্টু b মাইনাস a। তাহলে সমাধানটা কি হলো? না x ইজিক্যাল টু c ইন্টু b মাইনাস c বাই a ইন্টু b মাইনাস a আর y এর মান কি হবে? y এর মান হবে c ইন্টু a মাইনাস c বাই b ইন্টু a মাইনাস b। এরপর দেখো যে কথাটা বলতে হচ্ছে যে তোমরা এই মুহূর্তে একদম চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে চলে এসছো। তাহলে
বুঝতেই পারছো ৫ এর ১ এর বিবৃতিটি অ্যাকচুয়ালি ২৩ এর উপপাদ্যের বিবৃতি। এটা বইয়ের ১৭৮ পৃষ্ঠায় আছে এবং ৫ এর যে ২, ৫ এর ২ এর উপপাদ্যটা হচ্ছে ১৮ র উপপাদ্য এবং এটা পৃষ্ঠা ৮৭ তে আছে। এরপর দেখো ৮ এর ১, ৮ এর ১ এরটা হচ্ছে কি? যে অঙ্কটা আছে এটা মডেল ৯ এর ৯ এর ১ এ আছে। তাই তোমরা মডেল ৯ এর ভিডিওটা একটু ভালো করে দেখে নিও। কেন অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ৮ এর ২ কি বলেছে? না প্রাচীর দিয়ে ঘেরা একটি বর্গাকার জায়গার একটি শীর্ষে ১৪ মিটার দৈর্ঘ্যের এক দড়ি দিয়ে একটি গরুকে বাঁধা আছে। বর্গাকার জায়গার বাহুর দৈর্ঘ্য ১০ মিটার এবং গরুটি বর্গাকার জায়গার বাইরের অংশে যে অংশে বিচরণ করতে পারবে তার পরিসীমা। তাহলে দেখো আমি একটা ছবি এঁকেছি। আমি ধরে নিলাম যে এইখানে গরুটার খুঁটিটা পুঁতে ১৪ মিটার দীর্ঘ দড়ি দিয়ে বাঁধা ছিল। তাহলে সে কি করছে না ঘুরে, ঘুরে এই বৃত্ত বরাবর ঘাস খেতে থাকবে। এবার দেখো, এটা যেহেতু প্রাচীর দিয়ে ঘেরা আছে এর বাইরে যাবে না। তবে এখানে একটা কথা বলি যে বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হয়? বাহুর √2 তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা ১৪ র চেয়ে সামান্য একটু বেশি। তাহলে এটা প্রায় ১৪ মিটার। তাই আমরা ধরে নিচ্ছি গরু কোনোমতে এর ভেতরে ঢুকবে না। আর প্রাচীর যেহেতু দেওয়া আছে তার ভেতর ঢুকবে না। তাহলে বৃত্তটির পরিধি কত? না 2πr তাহলে ২ গুণিতক ২২ এর ৭ গুণিতক ১৪ তাহলে কত হচ্ছে? না ৮৮ মিটার। আর বর্গক্ষেত্রটির পরিসীমা কত? না ৪ গুণিতক বাহু সমান কত হচ্ছে? ৪ গুণিতক ১০ তাহলে ৪০ মিটার। তাহলে দেখো যে গরুটা কি করবে? না এই পথ দিয়ে সে যাবে, গিয়ে এই পথে গিয়ে পুরোটা যাবে। কিন্তু তার মধ্যে এই অংশটা আবার তাকে ঘুরে, ঘুরে খেতে হবে। তাহলে মোট পরিসীমা গরুটা যে জায়গার ঘাস খাবে তার পরিসীমা কি হবে? না বৃত্তের পরিসীমা যুক্ত বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে গরুটি বাইরের যে অংশের ঘাস খাবে তার পরিসীমা কি হবে? তাহলে বৃত্তের পরিসীমা যুক্ত বর্গক্ষেত্রের পরিসীমা সমান ৮৮ যুক্ত ৪০ সমান ১২৮ মিটার। এরপর দেখো ৯ এর দাগে কি বলেছে? না আমাদের একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো যে তথ্যগুলো দেওয়া আছে তার ক্ষুদ্রতম মান কত? না ০ আর বৃহত্তম মান আছে ৩৮। আর তার তথ্যের প্রসার কত? না ৩৮ বিযুক্ত ০ সমান ৩৮। এরপর আমরা কি করব? না এরপর দেখো এখানে আমাদেরকে বলেছে যে শ্রেণীর সংখ্যা ৫ করতে হবে। তাহলে দেখো ৩৮ কে ৫ দিয়ে ভাগ করলে ৭ এর বেশি এবং ৮ এর কম। তাই শ্রেণী দৈর্ঘ্য আমাদেরকে নিতে হবে ৮। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমরা কি করলাম? না ০ থেকে ৮, ৮ থেকে ১৬, ১৬ থেকে ২৪, ২৪ থেকে ৩২, ৩২ থেকে ৪০। এরপর দেখো আমাদের কি করতে হবে? না ট্যালি মার্কের সাহায্যে তথ্যের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যাটা বের করতে হবে। দেখো ১ম এখানে কত ছিল? না ১৫। তাহলে ১৫ মানে কি? না যেহেতু এটা শ্রেণী বহির্ভূত প্রক্রিয়া তাহলে ৮ আর ১৬ র মাঝখানে থাকবে। তাহলে একটা এইভাবে দাগ দেবো। তারপরে কত ছিল? ৫ তার মানে সেটা ১ম ঘরে দাগ পড়বে। তারপর কি ছিল? ১৭ তাহলে সেটা ৩ নম্বর ঘরে দাগ পড়বে। এইভাবে দাগ করে, করে তোমরা এই ট্যালি মার্কের সাহায্যে কি পেলাম আমরা দেখো প্রতি ৪ টের পরে ৫ নম্বর সদস্য যখন আসবে তখন আমরা কোণাকুণি একটা টেনে দেবো। তার মানে এখানে কজন থাকলো? ৫ জন, এখানে ৫ জন, ১০ জন, এখানে ১ জন, ১১ জন। আর দ্বিতীয়টার ক্ষেত্রে একে দেখো এখানে ৫ জন, এখানে ৫ জন। মোট কজন হলো? ১০ জন। তৃতীয়টার ক্ষেত্রে দেখো এখানে ৫ আর এখানে ৪ তাহলে ৯। চতুর্থ শ্রেণীতে কত? ৫ + ২ ৭ আর পঞ্চম শ্রেণীতে কত আছে? না ৩। তাহলে আমরা যোগ করলে দেখো ১১ যুক্ত ১০ ২১, ২১ এর ৯ ৩০, ৩০ এর সাথে ৩৭ ৩ ৪০ এবং দেখো এখানে আমাদের বলা ছিল ৪০ জনের। তার মানে আমাদের তথ্যে কোনো গরমিল হয়নি।